আমার ম্যাথ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ইউনিট 2 এর চ্যাপ্টার 8 এর টাইপ 9 নিয়ে আলোচনা করব। অর্থাৎ ইনইকুয়ালিটিস এর সলিউশন সংক্রান্ত অ্যাডভান্স টাইপের কিছু ম্যাথ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন ভিডিওটির শুরুতে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই ম্যাথগুলো যেহেতু অ্যাডভান্স টাইপের, সুতরাং আপনাকে কিন্তু অনেক বেশি মনোযোগ দিতে হবে এবং আমি কোন স্টেপের পরে কোন স্টেপ কিভাবে করতেছি সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রবলেম 1, মডুলাস x গ্রেটার দ্যান মডুলাস y এবং x প্লাস y 0 থেকে বড় হলে কোয়ান্টিটি a বড় হবে নাকি কোয়ান্টিটি b বড় হবে সেটা আমাদের বের করতে হবে। যেখানে কোয়ান্টিটি a তে দেওয়া আছে কি y এবং কোয়ান্টিটি b তে দেওয়া আছে x। এখন আমরা প্রথম যে কন্ডিশনটা দেওয়া ছিল সেটা নিয়ে ক্যালকুলেশন করা শুরু করব। প্রথম কন্ডিশনটা কি দেওয়া আছে, x এর মডুলাস গ্রেটার দ্যান হচ্ছে কি y এর মডুলাস। এখন আমরা যদি উভয় পাশ থেকে মডুলাস উঠাই দিয়ে প্লাস মাইনাস চিহ্ন দিই, তাহলে কি পাই, প্লাস মাইনাস x গ্রেটার দ্যান প্লাস মাইনাস y। এখন প্লাস মাইনাস এক্স গ্রেটার দেন প্লাস মাইনাস ওয়াই, এখান থেকে কিন্তু আমরা মোট চারটা কন্ডিশন পাই। চারটা কন্ডিশন কি কি, প্লাস এক্স প্লাস ওয়াই একবার, প্লাস এক্স মাইনাস ওয়াই একবার, মাইনাস এক্স প্লাস ওয়াই একবার আর মাইনাস এক্স মাইনাস ওয়াই একবার। এখন এই চারটা কন্ডিশন দিয়ে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা একটু ভেঙে ভেঙে করি। এটা হচ্ছে এক্স এর কলাম, এটা হচ্ছে ওয়াই এর কলাম। এখন প্রথম যে কন্ডিশনটা সেটা কি হতে পারে, এক্স কেও আমি পজিটিভ ধরলাম, ওয়াই কেও পজিটিভ ধরলাম। এখন এক্স আর ওয়াই উভয় যদি পজিটিভ হয়, তাহলে আমাদের যে প্রথম যে সলিউশনের সমাধানটা সেটা কি হবে, সেটা অবশ্যই এক্স গ্রেটার দেন ওয়াই হবে। আর এখানে এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন জিরো কি সম্ভব, যদি দুইটাকে পজিটিভ ধরি, এক্স এবং ওয়াই দুইটাকে যদি পজিটিভ ধরি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন জিরো সম্ভব। সো এটা আমাদের গ্রহণযোগ্য অ্যান্সার হতেও পারে। সো আমরা এখন দুই নাম্বারটা নিয়ে একটু যাচাই করি। দুই নাম্বারটা কি হবে, এক্স এর ভ্যালু পজিটিভ আর ওয়াই এর ভ্যালু হচ্ছে নেগেটিভ। এখন এক্স এর ভ্যালু যদি পজিটিভ ধরি আর ওয়াই এর ভ্যালু যদি নেগেটিভ ধরি, তাহলে আমাদের এখানে যে ইকুয়েশনটা, অর্থাৎ আমাদের এইটা অথবা আমরা বলতে পারি যে এইটা, আমাদের এই ইকুয়েশনটা তাহলে কি হবে, সলিউশনটা এক্স গ্রেটার দেন মাইনাস ওয়াই। এখন এক্স পজিটিভ এবং ওয়াই নেগেটিভ হলে এক্স প্লাস ওয়াই জিরোর থেকে বড়, এটা কি সম্ভব? হ্যাঁ, এটা কিন্তু সম্ভব যে এক্স পজিটিভ এবং ওয়াই নেগেটিভ হলে এক্স প্লাস ওয়াই জিরোর থেকে বড় বানানোও সম্ভব। সো এটাও আমাদের গ্রহণযোগ্য অ্যান্সার হতে পারে। সো এটা আমরা আপাতত রেখে দিলাম। এরপর হচ্ছে 3 নম্বর কন্ডিশন। 3 নম্বর কন্ডিশনটা কি, আমরা x এর ভ্যালু ধরলাম নেগেটিভ আর y এর ভ্যালু ধরলাম পজিটিভ। এখন x এর ভ্যালু যদি নেগেটিভ ধরি আর y এর ভ্যালু যদি পজিটিভ ধরি, তাহলে আমরা আমাদের যে প্রথম ইকুয়েশনটাকে কিভাবে লিখতে পারি, -x গ্রেটার দ্যান y। এখন -x গ্রেটার দ্যান y, অর্থাৎ x যদি নেগেটিভ আর y যদি পজিটিভ হয়, তাহলে এই ক্ষেত্রে x প্লাস y কি 0 থেকে বড় হতে পারে? এখন বিষয়টা বোঝার সুবিধার্থে আমাদের এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা থেকে আমরা একটু ক্যালকুলেশন করি। তো -x আসে, আমি -x লিখলাম, আর প্লাস ওয়াই বাম পাশে এসে মাইনাস ওয়াই হয়ে গেল গ্রেটার দ্যান জিরো। এখন আমি মাইনাস কমান নিলাম, তাহলে এখানে কি হয়, এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান জিরো। এখন উভয় পক্ষে আমি -1 দিয়ে গুণ করলাম, তাহলে বাম পাশে কি হয়, বাম পাশে এক্স প্লাস ওয়াই থাকে। আর ডান পাশে কি হয়, জিরোকে -1 দিয়ে গুণ করলে তো জিরো হয়। এখন যেহেতু আমি -1 দিয়ে গুণ করছি, সুতরাং গ্রেটার দ্যান চিহ্নটা কি হয়ে যাবে, লেস দ্যান। অর্থাৎ আমাদের এক্স প্লাস ওয়াই লেস দ্যান জিরো হবে। কিন্তু আমাদের কন্ডিশনটা কি ছিল, এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান জিরো হতে হবে। কিন্তু আমাদের এখানে আসলো কি, এক্স প্লাস ওয়াই লেস দ্যান জিরো। সুতরাং আমাদের এই 3 নম্বরে এটা কি নেওয়া যাবে না, 3 নম্বরে এই কন্ডিশনটা নেওয়া যাবে না। এবার আসুন 4 নম্বর কন্ডিশনে। 4 নম্বর কন্ডিশনে কি হবে, এক্স ও নেগেটিভ ওয়াই ও নেগেটিভ। এখন এক্স ওয়াই উভয় যদি নেগেটিভ হয়, তাহলে মাইনাস এক্স গ্রেটার দেন মাইনাস ওয়াই। এটা হচ্ছে আমাদের 1 নম্বর শর্ত অনুসারে এটা হতে পারে। এখন 2 নম্বরের ক্ষেত্রে এক্স এবং ওয়াই দুইটাই যদি নেগেটিভ হয়, তাহলে অবশ্যই কি হবে, অবশ্যই এক্স প্লাস ওয়াইও কি হবে, নেগেটিভ হবে। এখন এক্স প্লাস ওয়াই যদি নেগেটিভ হয়, তাহলে এটা কি জিরোর থেকে বড় হওয়া সম্ভব না, কারণ নেগেটিভ মানে কি, নেগেটিভ মানেই তো জিরোর থেকে ছোট, তাই না? তার মানে এক্স প্লাস ওয়াই কি হবে, জিরোর থেকে ছোট হবে। সুতরাং আমাদের এই দ্বিতীয় কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই হচ্ছে না। সুতরাং আমাদের এই 4 নাম্বারটাও কিন্তু নেওয়া যাবে না। অর্থাৎ আমাদের এই 1 নাম্বার এবং এই 2 নাম্বার, এই দুইটা নেওয়া যাবে। এখন এই 1 নাম্বার আর 2 নাম্বারটা যদি আমি নেই, তাহলে আমাদের কোয়ান্টিটি এ বড় হবে নাকি কোয়ান্টিটি বি বড় হবে সেটা আমাদের বের করতে হবে। এখন আমি যদি 1 নাম্বারটা নিই, তাহলে এখানে আমি স্পষ্ট পেয়ে গেলাম কি, x গ্রেটার দেন y। অর্থাৎ আমাদের 1 নাম্বার কন্ডিশনটা নিলে x এর ভ্যালু y এর থেকে বড় হবে। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কি, অপশন বি। এখন আমি যদি 2 নাম্বার কন্ডিশনটা নিই, অর্থাৎ 2 নাম্বার কন্ডিশনে x এর ভ্যালু হচ্ছে পজিটিভ আর y এর ভ্যালু নেগেটিভ, তাহলে কি হয়, দেখুন 2 নাম্বার কন্ডিশনে আমাদের x কি, x কিন্তু পজিটিভ, আর y কি, y কিন্তু হচ্ছে নেগেটিভ। এখন দেখুন এখানে হচ্ছে কোয়ান্টিটি a নেগেটিভ আর কোয়ান্টিটি b হচ্ছে পজিটিভ। এখন নেগেটিভ বড় নাকি পজিটিভ বড়, অবশ্যই কিন্তু পজিটিভ বড়, অর্থাৎ কোয়ান্টিটি b কিন্তু বড়। অর্থাৎ আমাদের 1 এবং 2 এই দুইটা কন্ডিশন বসালেই দুই ক্ষেত্রে কিন্তু আমরা কোয়ান্টিটি b কে বড় পাচ্ছি। সুতরাং আমাদের অ্যান্সার হবে কি, অপশন বি, অর্থাৎ কোয়ান্টিটি b ইজ গ্রেটার দ্যান কোয়ান্টিটি a। প্রবলেম 2,
পি প্লাস কে এর মডুলাস গ্রেটার দেন পি এর মডুলাস প্লাস কে যদি হয় তাহলে কোয়ান্টিটি এ বড় হবে নাকি কোয়ান্টিটি বি বড় হবে সেটা আমাদের বের করতে হবে, যেখানে কোয়ান্টিটি এ তে কি দেওয়া আছে পি এবং কোয়ান্টিটি বি তে দেওয়া আছে কে। এখন আমাদের মূল যে ইকুয়েশনটা দেওয়া আছে বা মূল যে সত্যটা দেওয়া আছে সেটা কি, পি প্লাস কে এর মডুলাস গ্রেটার দেন পি এর মডুলাস প্লাস কে। এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করা শুরু করব। তাহলে নাও পি প্লাস কে এর মডুলাস গ্রেটার দেন পি এর মডুলাস প্লাস কে। এখন উভয় পক্ষ থেকে আমরা মডুলাস উঠাই দিয়ে প্লাস মাইনাস চিহ্ন দেব। তাহলে এখানে কি হয়, পি প্লাস মাইনাস কে গ্রেটার দেন প্লাস মাইনাস পি প্লাস কে। এখন পি প্লাস মাইনাস কে গ্রেটার দেন প্লাস মাইনাস পি প্লাস কে, এইখান থেকে কিন্তু আমরা চারটা সত্য পাই। এই বাম পাশে যে কে এর সাথে প্লাস মাইনাস আছে এর জন্য দুইটা, আর ডান পাশে যে পি এর সাথে প্লাস মাইনাস আছে এর জন্য দুইটা। তাহলে টোটাল কয়টা সত্য পাই আমরা, চারটা। এখন আমরা কি করব, উভয় পাশে প্লাস প্লাস নিয়ে ক্যালকুলেশন করা শুরু করব। তাহলে উভয় পাশে যদি প্লাস প্লাস নেই তাহলে এখানে কি হবে, পি প্লাস কে হবে গ্রেটার দেন কি হবে, এখান থেকে প্লাস নিলে পি প্লাস কে। অর্থাৎ এই যে ডান পাশে যে কে ছিল এর সাথে প্লাস মাইনাস, এখান থেকে আমরা প্লাস কে নিলাম, আর এই যে ডান পাশে যে এখানে প্লাস মাইনাস পি ছিল এখান থেকে আমরা প্লাস পি নিলাম। এখন পি প্লাস কে গ্রেটার দেন পি প্লাস কে, এটা কি সম্ভব? না, এটা সম্ভব না, সুতরাং আমাদের এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এখন আমরা বাম পাশ থেকে প্লাস এবং ডান পাশ থেকে মাইনাস নিলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, বাম পাশ থেকে আমরা প্লাস নেব, তাহলে বাম পাশে পি প্লাস কে হবে গ্রেটার দেন ডান পাশ থেকে আমরা মাইনাস নেব, তাহলে মাইনাস পি প্লাস কে হবে। এখন উভয় পাশে দেখুন প্লাস কে আছে, এখন উভয় পাশ থেকে যদি এই প্লাস কে আমি বাদ দিই তাহলে কি থাকে, বাম পাশে প্লাস পি থাকে, আর ডান পাশ থেকে মাইনাস পি বাম পাশে এসে প্লাস পি হয় গ্রেটার দেন 0। তাহলে এইখান থেকে 2p গ্রেটার দেন 0 হয়। তাহলে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলে কি হয়, p গ্রেটার দেন 0। অর্থাৎ আমরা এখান থেকে p কে আমরা কি পেয়ে গেলাম, 0 থেকে বড়, বা এটাকে আমরা পজিটিভও লিখতে পারি, p হচ্ছে পজিটিভ। এখন আমরা বাম পাশে মাইনাস এবং ডান পাশে যদি প্লাস নেই তাহলে আমাদের 3 নাম্বার কন্ডিশনটা হয়। তাহলে আমরা 3 নাম্বার কন্ডিশনে বাম পাশে মাইনাস নেব, তার মানে বাম পাশে কি হবে, p মাইনাস k গ্রেটার দেন ডান পাশে প্লাস নেব, তাহলে কি হবে, p প্লাস k। এখন উভয় পাশে দেখুন প্লাস পি আছে, এখন উভয় পাশ থেকে যদি আমি প্লাস পি বাদ দিই তাহলে কি হয়, মাইনাস কে, আর এই ডান পাশের কে বাম পাশে এসে কি হয়, মাইনাস কে গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে আমরা কি পাই, মাইনাস 2 কে গ্রেটার দেন 0। এখন উভয় পক্ষকে যদি আমি মাইনাস 2 দিয়ে ভাগ করি তাহলে বাম পাশে কি থাকে, কে থাকে, আর ডান পাশে 0 হয়। এখন যেহেতু আমি মাইনাস 2 দিয়ে ভাগ করছি সুতরাং গ্রেটার দেন চিহ্নটা লেস দেন হবে, কেননা নেগেটিভ দিয়ে ভাগ করলে চিহ্ন উল্টে যায়। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, যে কে হচ্ছে 0 থেকে ছোট, অথবা আমরা বলতে পারি কি যে কে হচ্ছে নেগেটিভ। এখন এই পর্যন্ত ক্যালকুলেশন করার পরে আমরা কিন্তু অ্যানসারটা পেয়ে গেছি। অ্যানসারটা আমরা কিভাবে পেয়ে গেছি, দেখুন এখান থেকে আমরা পি এর ভ্যালু পাইছি কি, যে পজিটিভ, অর্থাৎ আমাদের কোয়ান্টিটি এর ভ্যালু কি, কোয়ান্টিটি এর ভ্যালু হচ্ছে পজিটিভ। আবার এখান থেকে আমরা কে এর ভ্যালু কি পাইছি, নেগেটিভ। কে এর ভ্যালু নেগেটিভ মানে কি, কোয়ান্টিটি বি এর ভ্যালু হচ্ছে নেগেটিভ। এখন কোয়ান্টিটি এ যেহেতু পজিটিভ এবং কোয়ান্টিটি বি যেহেতু নেগেটিভ, সুতরাং বড় কে, কোয়ান্টিটি এ বড়, সুতরাং আমাদের অ্যান্সার হবে কি, অপশন এ। এখন এখানে অ্যান্সার বের করার পরেও আমি আরেকটু ক্যালকুলেশন করব, বিশেষ করে আমাদের যে আরেকটা কন্ডিশন বাকি ছিল ওই কন্ডিশনটা নিয়ে। আমাদের আরেকটা কন্ডিশন কি বাকি ছিল, উভয় পক্ষ থেকে হচ্ছে নেগেটিভটা নিয়ে। এখন উভয় পাশ থেকে যদি নেগেটিভ নেই তাহলে আমাদের বাম পাশে কি হয়, বাম পাশে পি মাইনাস কে হয় গ্রেটার দেন ডান পাশে কি হয়, ডান পাশে হচ্ছে মাইনাস পি প্লাস কে হয়। এখন আমি পি গুলাকে বাম পাশে আর কে গুলাকে ডান পাশে নিই, তাহলে পি বসে গেল, আর মাইনাস পি বাম পাশে হলো প্লাস পি গ্রেটার দেন এই কে বসে গেল, আর এই মাইনাস কে ডান পাশে যে কি হলো, প্লাস কে। তাহলে এখানে কি হয়, 2p গ্রেটার দেন কি 2k। তাহলে উভয় পক্ষকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কি আসে, p গ্রেটার দেন k। এখন দেখুন এই p গ্রেটার দেন k এর মানে কি, এর মানে হচ্ছে কোয়ান্টিটি a কোয়ান্টিটি b এর থেকে বড়। অর্থাৎ আমরা 1 2 3 এই তিনটা কন্ডিশন যাচাই করার পরে তারপরে এসে p কে পজিটিভ আর k কে নেগেটিভ পাইছিলাম, অর্থাৎ আমরা অ্যানসারটা পাইছিলাম যে কোয়ান্টিটি a কোয়ান্টিটি b এর থেকে বড়। কিন্তু আমরা যখন 4 নাম্বার কন্ডিশনটা দিয়ে যাচাই করলাম তখন কিন্তু ডিরেক্ট অ্যানসারটা চলে আসছে। অর্থাৎ এমন যদি হতো যে আমি এই 4 নাম্বার কন্ডিশনটাকে প্রথমে যাচাই করতাম তাহলে কিন্তু আমরা এক চান্সে অ্যানসারটা পেয়ে যেতাম, আমাদের কিন্তু এই তিনটা কন্ডিশন দিয়ে যাচাই করতে হতো না। এখন পরীক্ষার হলে কোন কন্ডিশনটা দিয়ে যাচাই করলে আপনার এক চান্সে অ্যানসার আসবে বা এক চান্সে অ্যানসার আসতে পারে এটা তো আসলে বলা সম্ভব না, সুতরাং আপনাদেরকে এভাবে করে যেতে হবে। তবে আমি এখানে যতগুলা টার্ম বা যতগুলা লাইন লিখছি আপনার কিন্তু এতগুলা লাইন লেখার কোনো দরকার নেই, কারণ আপনি মূল এই যে লাইনটা অর্থাৎ p প্লাস মাইনাস কে গ্রেটার দেন প্লাস মাইনাস p প্লাস কে, এই লাইনটা লেখার পর এখান থেকে আপনারা কিন্তু মেন্টাল ক্যালকুলেশন করে এই চারটা যে কন্ডিশন আসলো এই চারটা কন্ডিশনের ভ্যালু কিন্তু 4 লাইনে বের করে ফেলতে পারতেন। এর জন্য কিন্তু এত কিছু লেখা লাগতো না, আমি হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে এবং বোঝানোর সুবিধার্থে ডিটেইলসে লিখছি। আপনারা যখন বাসায় প্র্যাকটিস করবেন তখন সর্বোচ্চ চেষ্টা করবেন 1-2 লাইনের মধ্যে লিখে ফেলার।
আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। আমরা তাহলে পরের ম্যাথে যাই। প্রবলেম 3, x এর মডুলাস ইন্টু ওয়াই গ্রেটার দেন x ইন্টু ওয়াই এর মডুলাস হলে কোয়ান্টিটি এ বড় হবে নাকি কোয়ান্টিটি বি বড় হবে সেটা আমাদের বের করতে হবে। যেখানে কোয়ান্টিটি এতে কি দেওয়া আছে x প্লাস ওয়াই এর হোল স্কয়ার আর কোয়ান্টিটি বি তে দেওয়া আছে x মাইনাস ওয়াই এর হোল স্কয়ার। এখন আমরা মূল ক্যালকুলেশনে যাওয়ার আগে এই দুইটা কোয়ান্টিটিকে একটু ছোট করে নিতে পারি। এখন কোয়ান্টিটি এ মানে কি x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, আর কোয়ান্টিটি বি মানে কি, কোয়ান্টিটি বি মানে হচ্ছে x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার। এখন দেখুন উভয় কোয়ান্টিটিতে x স্কয়ার প্লাস y স্কয়ার আছে, এখানেও কি x স্কয়ার প্লাস y স্কয়ার আছে। এখন উভয় কোয়ান্টিটি থেকে যদি আমি x স্কয়ার প্লাস y স্কয়ার এই দুটো টার্মকে যদি বাদ দিই অর্থাৎ বিয়োগ করে দিই, তাহলে এখানে কি থাকে 2xy থাকে আর এখানে কি থাকে মাইনাস 2xy থাকে। এখন আমরা একটা কাজ করতে পারি, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে আরো একটু ছোট হবে। তাহলে এখানে কি হবে xy হবে আর এখানে কি হবে মাইনাস xy হবে। এখন আমাদের বের করতে হবে যে xy বড় নাকি মাইনাস xy বড়। এখন xy বড় নাকি মাইনাস xy বড় এটা বোঝার জন্য অবশ্যই আমাদের যে মূল যে কন্ডিশনটা দেওয়া ছিল এটা দিয়ে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন শুরু করি তাহলে দেখুন এখানে কি আছে, মডুলাস x ইন্টু ওয়াই গ্রেটার দেন x ইন্টু ওয়াই এর মডুলাস। এখন আমরা উভয় পক্ষ থেকে মডুলাস উঠাই দিয়ে প্লাস মাইনাস দিই, তাহলে এখানে কি হয় প্লাস মাইনাস x ইন্টু ওয়াই গ্রেটার দেন কি হয় x ইন্টু প্লাস মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে কিন্তু আমরা চারটা কন্ডিশন পেলাম, বাম পাশ থেকে প্লাস x, ডান পাশ থেকে প্লাস y, তারপর এখান থেকে প্লাস x মাইনাস y, আবার মাইনাস x প্লাস y মাইনাস x মাইনাস y, অর্থাৎ টোটাল চারটা কন্ডিশন হয়। তাহলে এই চারটা কন্ডিশন নিয়ে আমরা যাচাই করে দেখব। এখন চারটা কন্ডিশন নিয়ে যাচাই করার সুবিধার্থে আমরা এটা ধরে নিলাম x এর কলাম আর এটা ধরে নিলাম হচ্ছে y এর কলাম। তাহলে আমাদের এখানে প্রথম কন্ডিশন কি হবে, আমরা x এবং y উভয় হচ্ছে পজিটিভ ধরলাম, অর্থাৎ বাম পাশ থেকে উভয়টাই কি ধরলাম পজিটিভ ধরলাম। তাহলে আমাদের এখানে কি আসে xy আসে, আবার ডান পাশেও কি আছে xy আছে। এখন xy কি xy এর থেকে বড় না, সুতরাং আমাদের এক নম্বরটা কিন্তু গ্রহণযোগ্য না। আবার দুই নম্বর কন্ডিশন আমরা কি ধরতে পারি, x কে ধরতে পারি পজিটিভ আর y কে ধরতে পারি নেগেটিভ। এখন x কে যদি পজিটিভ ধরি তাহলে xy গ্রেটার দেন কি আসে মাইনাস xy। এখন xy কি মাইনাস xy এর থেকে বড় হতে পারে না, কেন, কারণ দেখুন x হচ্ছে পজিটিভ, x কি পজিটিভ, এই y কিন্তু আমরা নেগেটিভ ধরছি। তার মানে এই আমাদের বাম পাশে এই দুইটা মিলে কি আসে, বাম পাশে দুইটা মিলে আসে হচ্ছে নেগেটিভ। আর ডান পাশে কি আসে, ডান পাশে হচ্ছে এই x কি, x হচ্ছে পজিটিভ, আবার এই y কি, y কে তো আমরা নেগেটিভ ধরছি তাই না, তাহলে এই দুইটা মিলে কি আসে নেগেটিভ। আর এইখানে যে নেগেটিভ ছিল এই নেগেটিভ আর এই নেগেটিভ মিলে কি আসে, নেগেটিভ আর নেগেটিভ মিলে হচ্ছে পজিটিভ আসে। অর্থাৎ আমাদের বাম পাশে আছে হচ্ছে নেগেটিভ আর ডান পাশে হচ্ছে পজিটিভ। এখন এখানে আছে গ্রেটার দেন, এখন এই যে নেগেটিভ ভ্যালুটা এইটা কি পজিটিভ ভ্যালুর থেকে বড়, অর্থাৎ বাম পাশে যে নেগেটিভটা আসলো এই নেগেটিভটা কি ডান পাশের এই পজিটিভের থেকে বড় না, বাম পাশের নেগেটিভ তো ডান পাশের পজিটিভের থেকে বড় হয় না, সুতরাং আমাদের এটাও কিন্তু গ্রহণযোগ্য না। এখন আমাদের 3 নাম্বার কন্ডিশন, 3 নাম্বার কন্ডিশনে আমরা x এর ভ্যালু নেগেটিভ আর y এর ভ্যালু কিন্তু পজিটিভ ধরতে পারি। এখন x এর ভ্যালু নেগেটিভ আর y এর ভ্যালু পজিটিভ ধরলে কি হয়, আমি এটা একটু নিচে লিখতেছি সবাই দেখুন, x এর ভ্যালু নেগেটিভ ধরলে মাইনাস xy গ্রেটার দেন প্লাস xy হয়। এটা কিন্তু গ্রহণযোগ্য। কিভাবে গ্রহণযোগ্য, দেখুন এই বাম পাশে এই যে তিনটা টার্ম, এই তিনটা টার্মের চিহ্নের গুণফল কি হয় পজিটিভ হয়। কিভাবে পজিটিভ হয়, কারণ x তো নেগেটিভ y পজিটিভ, সো নেগেটিভ আর পজিটিভ মিলে নেগেটিভ আর আগে নেগেটিভ আছে, তাহলে নেগেটিভ নেগেটিভ মিলে পজিটিভ। আর ডান পাশে কি হয়, x হচ্ছে নেগেটিভ y পজিটিভ, তাহলে টোটালটা মিলে কি হয় নেগেটিভ হয়। তো এখানে হচ্ছে পজিটিভ এখানে নেগেটিভ, এখন এই পজিটিভ ভ্যালুটা তো নেগেটিভের থেকে বড় হতে পারে তাই না, সুতরাং আমরা কিন্তু 3 নম্বরটা অ্যানসার হিসেবে নিতে পারি। কিন্তু আমাদের তো আরো একটা অপশন আছে, তো সেটাও আমরা একটু যাচাই করে দেখব। আমাদের 4 নম্বর যে অপশনটা বা কন্ডিশনটা সেটা কি ছিল, যে x হচ্ছে নেগেটিভ আর y ও কি নেগেটিভ। এখন x এবং y উভয় যদি নেগেটিভ হয় তাহলে আমাদের বাম পাশে কি হবে, বাম পাশে হবে হচ্ছে মাইনাস xy, আর ডান পাশে কি হবে, ডান পাশেও কি হবে মাইনাস xy, আর মাঝখানে হচ্ছে গ্রেটার দেন। এখন এই মাইনাস xy কি মাইনাস xy এর থেকে বড় হয় না, সুতরাং এটা কিন্তু গ্রহণযোগ্য না। তাহলে আমাদের একমাত্র গ্রহণযোগ্য অপশন হচ্ছে কোনটা, একমাত্র গ্রহণযোগ্য অপশন হচ্ছে কিন্তু এইটা, অর্থাৎ মাইনাস xy গ্রেটার দেন xy, অর্থাৎ মাইনাস xy এর ভ্যালুটা xy এর থেকে বড়। অর্থাৎ আমাদের যে xy অর্থাৎ কোয়ান্টিটি a এর যে ভ্যালু এর থেকে মাইনাস xy অর্থাৎ কোয়ান্টিটি b এর ভ্যালুটা কিন্তু বড় হবে। সুতরাং আমাদের অ্যানসার হবে কি অপশন বি, অর্থাৎ কোয়ান্টিটি b ইজ গ্রেটার দেন কোয়ান্টিটি a। প্রবলেম 4, x স্কয়ার গ্রেটার দেন y স্কয়ার এবং x গ্রেটার দেন মাইনাস y এর মডুলাস হলে কোয়ান্টিটি a বড় হবে নাকি কোয়ান্টিটি b বড় হবে সেটা আমাদের বের করতে হবে। যেখানে কোয়ান্টিটি a তে দেওয়া আছে x এবং কোয়ান্টিটি b তে দেওয়া আছে y। এখন আমরা প্রথম কন্ডিশনটা নিয়ে ক্যালকুলেশন করা শুরু করব।
এখন প্রথম কন্ডিশনে কি দেওয়া আছে, x স্কয়ার গ্রেটার দ্যান y স্কয়ার। এখন x স্কয়ার গ্রেটার দ্যান y স্কয়ার এইখান থেকে আমরা সূত্র প্রয়োগ করে যদি সমাধান করতে যাই তাহলে কিন্তু বেশ জটিল হবে। সো আমরা কি করব, যে কিছু ভ্যালু ধরে সমাধান করব। যেমন আমরা ধরলাম হচ্ছে প্লাস মাইনাস 3 এর স্কয়ার গ্রেটার দ্যান প্লাস মাইনাস 2 এর স্কয়ার। এটা সত্য হয়। এটা সত্য হয় কেন? কারণ প্লাস মাইনাস 3 এর স্কয়ার মানে কত 9, গ্রেটার দ্যান কত প্লাস মাইনাস 2 এর স্কয়ার মানে কত 4। তো 9 তো 4 এর থেকে বড়, সুতরাং প্লাস মাইনাস 3 এর স্কয়ার প্লাস মাইনাস 2 এর স্কয়ারের থেকে বড় হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের x এর ভ্যালু হয় কি, এই ক্ষেত্রে আমাদের x ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 3 আর y ইকুয়াল টু কি, y ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 2। এখন x ইকুয়াল টু প্লাস মাইনাস 3 আর y ইকুয়াল টু প্লাস মাইনাস 2, এখান থেকে কিন্তু চারটা কন্ডিশন হয়। তো এই চারটা কন্ডিশনের জন্য আমি চারবার যাচাই করে দেখব যে কোনটা কোনটা আমাদের অ্যানসার হয়। এখন এই চারটা কন্ডিশনে যাচাই করার সুবিধার্থে আমরা এটা x এর কলাম ধরলাম, এটা হচ্ছে y এর কলাম। এখন আমাদের প্রথম কন্ডিশনটা কি হবে, প্রথম কন্ডিশনটা হচ্ছে প্লাস 3 প্লাস 2। এখন x এর ভ্যালু প্লাস 3 আর y এর ভ্যালু যদি প্লাস 2 ধরি তাহলে আমাদের এক নাম্বার কন্ডিশন তো অবশ্যই সত্য হবে। এখন আমাদের এই দুই নাম্বার কন্ডিশনটা সত্য হবে কিনা সেটা দেখতে হবে। তো দেখুন এখানে আমাদের x আছে, x মানে কত 3, এরপর হচ্ছে গ্রেটার দ্যান কত মাইনাস y এর মডুলাস, y এর মডুলাস মানে কত 2, তাহলে -2। এখন 3 কি -2 এর থেকে বড়? হ্যাঁ, 3 কিন্তু -2 এর থেকে বড়। সুতরাং এই কন্ডিশনটা কিন্তু আমাদের গ্রহণযোগ্য। এরপরে হচ্ছে দ্বিতীয় কন্ডিশন। তো দ্বিতীয় কন্ডিশনের ক্ষেত্রে আমরা x এর ভ্যালু ধরলাম +3 আর y এর ভ্যালু ধরলাম -2। এখন x এর ভ্যালু যদি +3 ধরি আর y এর ভ্যালু যদি -2 ধরি তাহলে আমাদের দ্বিতীয় কন্ডিশনটা কি হয়? প্রথম কন্ডিশন কিন্তু আমাদের চেক করার দরকার নেই, কারণ প্রথম কন্ডিশন আমাদের এই চার ক্ষেত্রে সত্য হবে, কারণ আমরা প্রথম কন্ডিশন থেকেই না এই চারটা ভ্যালু বের করছি। সো আমাদের শুধু যাচাই করতে হবে দ্বিতীয় কন্ডিশন। এখন x এর ভ্যালু যদি +3 হয় এবং y এর ভ্যালু যদি -2 হয় তাহলে দ্বিতীয় কন্ডিশনটা কি হয়, x মানে কত +3 গ্রেটার দ্যান, এখানে y এর মডুলাস মানে কি বলুন তো, -2 এর মডুলাস। তো -2 এর মডুলাস মানে কত +2, ওই +2 এর আগে কিন্তু এই মাইনাসটা থাকতেছে, তার মানে -2। এখন 3 গ্রেটার দ্যান -2 এটা কি সত্য? হ্যাঁ, এটা কিন্তু সত্য। সুতরাং আমাদের এই দুই নাম্বার কন্ডিশনটাও কিন্তু নেওয়া যাবে। এরপরে আসুন 3 নাম্বার কন্ডিশনে। 3 নাম্বার কন্ডিশনের ক্ষেত্রে আমরা x এর ভ্যালু হচ্ছে -3 আর y এর ভ্যালু হচ্ছে +2 ধরতে পারি। এখন x এর ভ্যালু যদি -3 হয় আর y এর ভ্যালু যদি +2 হয় তাহলে আমাদের দুই নাম্বার কন্ডিশন কি হয়, x মানে কি, x মানে হচ্ছে -3 গ্রেটার দ্যান, এখানে হচ্ছে মাইনাস মডুলাস y। এখন y এর মডুলাস মানে কত বলুন তো 2, তাহলে 2 আর সাথে মাইনাস, তাহলে -2। এখন এই -3 কি -2 এর থেকে বড়? না, -2 কিন্তু বড় আর -3 কিন্তু ছোট, অর্থাৎ এটা কিন্তু আমাদের গ্রহণযোগ্য না। অর্থাৎ আমরা x এর ভ্যালু -3 এবং y এর ভ্যালু +2 ধরলে আমাদের দুই নম্বর কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই হয় না। সো আমাদের এটা কিন্তু ধরা যাবে না। এরপরে আসুন 4 নম্বর কন্ডিশনে। 4 নম্বর কন্ডিশনের ক্ষেত্রে আমরা x এর ভ্যালু -3 এবং y এর ভ্যালু -2 ধরলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় কন্ডিশনটা কি হবে? দ্বিতীয় কন্ডিশনটা হবে হচ্ছে x মানে কত -3, এরপরে গ্রেটার দ্যান মডুলাস y মানে কত -2 এর মডুলাস, তো -2 এর মডুলাস মানে কত +2। এখন এই +2 থাকলো সাথে মাইনাস, তাহলে -2। এখন এই -3 কি -2 এর থেকে বড়? না, -2 কিন্তু বড় আর -3 কিন্তু ছোট। সুতরাং এটা কিন্তু সত্য না। অর্থাৎ আমরা x এর ভ্যালু -3 এবং y এর ভ্যালু -2 ধরলে আমাদের এই দ্বিতীয় কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই হয় না। সুতরাং এটা কিন্তু গ্রহণযোগ্য না। এখন আমরা যে দুইটা গ্রহণযোগ্য কন্ডিশন পেলাম, এই দুইটা কন্ডিশনের ক্ষেত্রে আমাদের কোয়ান্টিটি a বড় হবে নাকি কোয়ান্টিটি b বড় হবে সেটা আমরা বের করব। এখন আমাদের প্রথম কন্ডিশনের ক্ষেত্রে x এর ভ্যালু কত +3, অর্থাৎ কোয়ান্টিটি এর ভ্যালু কত 3, আর y এর ভ্যালু কত +2, অর্থাৎ কোয়ান্টিটি b এর ভ্যালু কত 2। এখন কোয়ান্টিটি a বড় নাকি কোয়ান্টিটি b বড়? অবশ্যই কোয়ান্টিটি a বড়। আবার দ্বিতীয় কন্ডিশনের ক্ষেত্রে আমাদের x এর ভ্যালু কত 3 আর y এর ভ্যালু কত -2। তাহলে এই ক্ষেত্রে আমাদের কোয়ান্টিটি a বড় নাকি কোয়ান্টিটি b বড়? এই ক্ষেত্রেও কিন্তু আমাদের কোয়ান্টিটি a বড়, যেহেতু 3 -2 এর থেকে বড়। অর্থাৎ আমাদের এই দুইটা কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু কোয়ান্টিটি a বড় হচ্ছে। সুতরাং আমাদের অ্যানসার হবে কি অপশন a, অর্থাৎ কোয়ান্টিটি a is greater than কোয়ান্টিটি b। Problem 5. X and y are positive numbers such that x plus y plus z less than 1 এবং xy equal to 1 যদি হয় তাহলে কোয়ান্টিটি a বড় হবে নাকি কোয়ান্টিটি b বড় হবে সেটা আমাদের বের করতে হবে। যেখানে কোয়ান্টিটি a তে দেওয়া আছে z আর কোয়ান্টিটি b তে দেওয়া আছে -1। এখন আমরা আমাদের প্রথম যে কন্ডিশনটা দেওয়া ছিল সেটা নিয়ে ক্যালকুলেশন করা শুরু করি। আমাদের প্রথম কন্ডিশনটা কি দেওয়া ছিল, x plus y plus z less than কত 1। এখন আমাদের লাগবে কিসের ভ্যালু, z এর ভ্যালু। তাহলে এখান থেকে আমরা z equal to কি পাই, z less than 1 minus x plus y। এখন দেখুন z এর ভ্যালুটা 1 minus x plus y এর থেকে কি ছোট, অর্থাৎ 1 এর থেকেও ছোট। কতটুকু ছোট সেটা নির্ভর করতেছে x plus y এর ভ্যালুর উপরে।
এখন এই এক্স প্লাস ওয়াই এর আমরা যদি মিনিমাম ভ্যালুটা পাই তাহলে কিন্তু জেটের ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো। আর আমাদের কাজই হচ্ছে এই জেটের ম্যাক্সিমাম ভ্যালুটা বের করা। কারণ এই জেটের ম্যাক্সিমাম ভ্যালুটা যদি আমাদের -1 এর সমান হয় বা -1 এর থেকে ছোট হয় বা -1 এর থেকে বড় হয়, তখন কিন্তু আমরা সহজেই বের করতে পারবো যে কোয়ান্টিটি এ বড় নাকি বি বড়। তাহলে আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেটটা হচ্ছে জেটের ম্যাক্সিমাম ভ্যালু বের করা। আর জেটের ম্যাক্সিমাম ভ্যালু বের করার জন্য আমাদের এক্স প্লাস ওয়াই এর মিনিমাম ভ্যালুটা লাগবে। এখন এক্স প্লাস ওয়াই এর মিনিমাম ভ্যালুটা আমরা কিভাবে বের করব? তার জন্য আমাদের x ইনটু ওয়াই ইকুয়াল টু 1 এটার সহযোগিতা নিতে হবে। তাহলে এগেন এখানে দেখুন আমাদের কি দেওয়া আছে, x ইনটু ওয়াই ইকুয়াল টু কত 1। এখন এই 1 কে আমরা 1 ইনটু 1 লিখতে পারি, আবার এমন লিখতে পারি 2 ইনটু হাফ, আবার এমন লিখতে পারি যে 3 ইনটু 1/3, আবার এমন লিখতে পারি যে 4 ইনটু 1/4। এই সব ক্ষেত্রেই তো x ইনটু ওয়াই ইকুয়াল টু 1 হচ্ছে, তাই না? আর কোথাও তো বলা নেই যে আমাদের x আর y কে শুধু ইন্টিজার নিতে হবে। এখানে শুধু বলা আছে কি যে x আর y হচ্ছে পজিটিভ হবে। তো আমাদের 1/2 1/3 1/4 এগুলোও তো পজিটিভ নাম্বার, তাই না? তো যেহেতু আমাদের ইন্টিজারের কথা বলা নেই, সো আমরা এই x ইনটু y এদের পরিবর্তে 1 ইনটু 1 অথবা 2 ইনটু 1/2 অথবা 3 ইনটু 1/3 অথবা 4 ইনটু 1/4 অথবা এরকম যে কোনো ভাবে ধরে নিতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমাদের x আর y এর ভ্যালু কোনগুলো হবে? প্রথমটা হচ্ছে x এর ভ্যালু আর দ্বিতীয়টা হচ্ছে y এর ভ্যালু। এখন আমাদের লক্ষ্য ছিল কি বলুন তো? আমাদের লক্ষ্য ছিল হচ্ছে x প্লাস y এর মিনিমাম ভ্যালু বের করা। তাহলে এখান থেকে আমাদের লক্ষ্য হচ্ছে কি যে x প্লাস y এর মিনিমাম ভ্যালু বের করা। এখন x প্লাস y এর মিনিমাম ভ্যালু কখন হবে দেখুন তো? ধরুন আমি এই দুইটাকে যদি x আর y হয়, তাহলে এই ক্ষেত্রে x প্লাস y এর ভ্যালু কত পাবো? 1 প্লাস 1 মানে হচ্ছে কত? 2। আবার এই ক্ষেত্রে কত পাবো? 2 প্লাস হাফ। তাহলে এই ক্ষেত্রে কিন্তু 2 এর থেকে বড় হবে। আবার এখানে কি পাবো? 3 প্লাস 1/3। এই ক্ষেত্রে কিন্তু 3 এর থেকে বড় হবে। আবার এই ক্ষেত্রে কত পাবো? 4 প্লাস 1/4। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের 4 এর থেকে বড় হবে। অর্থাৎ আমাদের x প্লাস y এর মিনিমাম ভ্যালু আসতেছে কখন? যখন দুইটাই 1 হচ্ছে। অর্থাৎ x প্লাস y এর মিনিমাম ভ্যালু কখন? যখন x এর ভ্যালু 1 y এর ভ্যালু 1 তখন, অর্থাৎ 2। অর্থাৎ x প্লাস y এর মিনিমাম ভ্যালুটা কত? 2। এখন x প্লাস y এর এই মিনিমাম ভ্যালুটা আমরা এখানে বসাবো। তাহলে এখানে বসালে কি পাই? z max এটা কি হবে? লেস দেন 1 মাইনাস x প্লাস y এর মিনিমাম ভ্যালু আমরা কত পেলাম? 2। তাহলে এইখান থেকে z max এটা কত আসে? 1 মাইনাস 2 মানে কত? -1। অর্থাৎ z এর ম্যাক্সিমাম যে ভ্যালু সেটাও -1 এর থেকে ছোট। তার মানে আমরা কি পেলাম এখান থেকে? যে z এর ভ্যালুটা অবশ্যই কি হবে? -1 এর থেকে ছোট হবে। এখন যেহেতু z অবশ্যই -1 এর থেকে ছোট হবে, অর্থাৎ কোয়ান্টিটি এর ভ্যালু কি হবে? -1 এর থেকে ছোট হবে। আর কোয়ান্টিটি b এর ভ্যালু কত? -1। এখন -1 তো অবশ্যই -1 এর থেকে ছোট যে কোনো সংখ্যার থেকে বড়। সুতরাং আমাদের কোয়ান্টিটি b কিন্তু বড় হবে। অর্থাৎ আমাদের অ্যানসার হবে কি? অপশন বি। অর্থাৎ কোয়ান্টিটি b is greater than কোয়ান্টিটি a। Problem 6. If y modulus less than or equal -4x and modulus 3x minus 4 equal to 2x plus 6, what is the value of x? অর্থাৎ y এর মডুলাস লেস দ্যান অর ইকুয়াল -4x হলে এবং 3x 4 এর মডুলাস ইকুয়াল টু 2x 6 হলে x এর ভ্যালু নিচের কোনটা হবে সেটা আমাদের বের করতে হবে। এখন এই আমাদের দ্বিতীয় যে ইকুয়েশনটা দেওয়া আছে এটাকে সলভ করে x এর ভ্যালু বের করে তারপর প্রথম ইকুয়েশন দিয়ে যাচাই করে কোনটা কোনটা x এর গ্রহণযোগ্য ভ্যালু হতে পারে সেটা বের করা কিন্তু অনেক জটিল এবং অনেক সময় সাপেক্ষ একটা কাজ। তো এর চেয়ে শর্টকাটে আমরা কিভাবে করতে পারি? এর থেকে শর্টকাটে আমরা অপশন টেস্ট করে করতে পারি। বিষয়টা কেমন? সবাই কিন্তু একটু মনোযোগ দেবেন। এখন অপশন টেস্ট করে করার জন্য আমরা এই প্রথম ইকুয়েশনের একটু হেল্প নিই, তাহলে আমাদের জন্য কাজটা আরো বেশি ইজি হবে। y এর মডুলাস লেস দ্যান আর ইকুয়াল -4x। এখন বাম পাশে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা কি? y এর মডুলাস। এখন এই y এর মডুলাস এটার মান তো সবসময় পজিটিভ, তাই না? এখন ডান পাশের ভ্যালুটা কিন্তু বাম পাশের ভ্যালুর সমান বা বাম পাশের থেকে বড়। যেহেতু ডান পাশেরটা বাম পাশের থেকে বড় বা বাম পাশের সমান আর বাম পাশেরটা পজিটিভ, সুতরাং এই ডান পাশের টোটালটা কিন্তু পজিটিভ হবে। অর্থাৎ -4x টা কিন্তু অবশ্যই পজিটিভ হবে। এখন -4x যদি পজিটিভ হয় তাহলে x কে অবশ্যই কিন্তু নেগেটিভ হতে হবে। কেননা x নেগেটিভ আর এই -4 মানে কি? নেগেটিভ। তাহলে এই দুইটা নেগেটিভ মিলে কি হবে? দুইটা নেগেটিভ মিলে তখন ডান পাশে কিন্তু পজিটিভ হবে। অর্থাৎ x এর নেগেটিভ ভ্যালু গ্রহণযোগ্য। আমি এখানে আলাদা করে লিখতেছি যে x এর নেগেটিভ ভ্যালু গ্রহণযোগ্য, পজিটিভ কোনো ভ্যালু কিন্তু গ্রহণযোগ্য না। সুতরাং আমাদের এই d আর e এই দুইটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। কারণ এই দুইটা তো পজিটিভ, তাই না? সো এই দুইটা বাদ যাবে। এখন আমরা এ বি আর সি এই তিনটা অপশনকে একটু টেস্ট করে দেখব। তো আমরা প্রথমে অপশন এ কে টেস্ট করি। তো অপশন এ তে কি দেওয়া আছে? -3 দেওয়া আছে। তাহলে -3 যদি আমি এখানে বসাই তাহলে এখানে কি পাই? মডুলাস 3 ইনটু -3 মানে কত? -9। এরপরে হচ্ছে -4। এটা ইকুয়াল টু কি দেওয়া আছে? 2x। 2x মানে কত? -6। এরপরে হচ্ছে +6। তাহলে এখানে বাম পাশে কত আসে? -9 আর -4 মানে কত? -13। -13 এর মডুলাস করলে কত? +13।
তাহলে এটা ইকুয়াল টু কি আসে, -6 আর +6 মানে 0। এখন 13 ইকুয়াল টু কি 0 হয় না, সুতরাং আমাদের এই যে 1 নাম্বারটা এটা কিন্তু গ্রহণযোগ্য না। এবার আসুন 2 নম্বরে। এখন 2 নাম্বারটা কি দেওয়া আছে, 2 নাম্বারটা দেওয়া আছে -1/3। এখন -1/3 যদি বসাই তাহলে 3 × -1/3, একটা কাজ করি আমি একটু এক লাইন বেশি লিখি, 3 × -1/3 এরপর হচ্ছে -4 এর মডুলাস, এটা ইকুয়াল টু কত, 2 × -1/3 + 6। তাহলে এখানে বাম পাশে কত আসে, বাম পাশে আসে হচ্ছে এই 3 3 কাটাকাটি গেল, তাহলে -4 আর -1, তাহলে -5 এর মডুলাস, তাহলে এটা ইকুয়াল টু কি আসে, -2/3 আর এখানে হচ্ছে কত, +6। এখন তাহলে বাম পাশে কত আসে, +5 আর ডান পাশে আসে কত, -2/3 + 6। এখন এই 5 কি -2/3 + 6 এর সমান না, এটা কিন্তু সমান না, সুতরাং আমাদের এই যে অপশন বি এটাও কিন্তু গ্রহণযোগ্য না। এখন আসুন অপশন সি তে। অপশন সি তে কি দেওয়া আছে, অপশন সি তে দেওয়া আছে হচ্ছে -2/5। এখন আমরা -2/5 এখানে বসাই দিই, তাহলে 3 × -2/5 -4 এটার মডুলাস, এটা ইকুয়াল টু কত, এখানে 2 × -2/5 + 6। তাহলে এখন বাম পাশে এখানে কত আসে, মাইনাস এখানে 3 আর এখানে 2, তাহলে 3 × 6, তাহলে -6/5 -4 এই টোটালের মডুলাস। আর ডান পাশে কি আসে, -4/5 + 6। তাহলে এখন দেখুন বাম পাশে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে একটা কাজ করি, আমি মাইনাসগুলো আগে উঠাই দিই তারপর ক্যালকুলেশন করি। তাহলে এখানে কি আসে, 4 + 6/5 আসে, আর ডান পাশে কি আসে, 6 - 4/5 আসে। এখন আমি যদি বাম পাশে ক্যালকুলেশন করি তাহলে এখানে কত আসে, 4 × 5 = 20 আর 6 = 26, তাহলে 26/5 আসে। আর এখানে কি আসে, 6 × 5 5 × 6 = 30, 30 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে 26/5, মাঝখানে ইকুয়াল। দেখুন এই ডান পাশ আর বাম পাশ কিন্তু মিলে গেল, সুতরাং আমাদের অপশন সি কিন্তু গ্রহণযোগ্য, অর্থাৎ -2/5 এটা কিন্তু x এর ভ্যালু হতে পারে। সুতরাং আমাদের অ্যান্সার হবে কি, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। Problem 7. Given that w equal to modulus x and x equal to 2 to the power b minus 8 এর power 30 plus 8 এর power 5, which of the following values for y yields the lowest value for w? অর্থাৎ w equal to যদি মডুলাস x হয় এবং x equal to যদি 2 to the power b মাইনাস ব্র্যাকেট দিয়ে 8 এর পাওয়ার 30 প্লাস 8 এর পাওয়ার 5 হয়, তাহলে এই b এর কোন ভ্যালুর জন্য এই w এর আমরা লোয়েস্ট ভ্যালু পাবো সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখন আমরা x এর ভ্যালু নিয়ে ক্যালকুলেশন করা শুরু করব। তো x equal to কি দেওয়া আছে, 2 to the power b মাইনাস 8 এর পাওয়ার কত, 30 প্লাস 8 এর পাওয়ার 5। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2 to the power b মাইনাস এই 8 কে আমরা কি লিখতে পারি বলুন তো, 8 কে 2 এর পাওয়ার কিউব লিখতে পারি, এই টোটালের পাওয়ার কত, 30। এরপর হচ্ছে প্লাস, তাহলে 8 কে 2 এর পাওয়ার কিউব লিখতে পারি, আর এই টোটালের পাওয়ার কত, 5। তাহলে এখন ক্যালকুলেশন করলে কি আসে, 2 to the power b মাইনাস এখানে দেখুন 2 এর পাওয়ার 3 তার পাওয়ার হচ্ছে 30, তাহলে 2 এর পাওয়ার এখানে কত হলো, 3 × 30 মানে কত, 90। এরপরে প্লাস এখানে 2 এর পাওয়ার 3 তার পাওয়ার 5, মানে 2 এর পাওয়ার কত হলো, 3 × 5 মানে 15। এখন আমি যদি এই ব্র্যাকেট উঠাই দিই তাহলে কি আসে, এখানে 2 এর পাওয়ার b মাইনাস 2 এর পাওয়ার 90 মাইনাস 2 এর পাওয়ার 15। তাহলে আমরা এখান থেকে x এর ভ্যালু কি পেলাম, x এর ভ্যালু পেলাম হচ্ছে 2 এর পাওয়ার b মাইনাস 2 এর পাওয়ার 90 মাইনাস 2 এর পাওয়ার 15। তাহলে এখান থেকে আমরা w এর ভ্যালু কি পাবো, x এর মডুলাস। তো x এর মডুলাস মানে কি, 2 এর পাওয়ার b মাইনাস 2 এর পাওয়ার 90 মাইনাস 2 এর পাওয়ার 15 এই টোটালের মডুলাস। এখন আমাদের বের করতে হবে কি, যে এই b এর কোন ভ্যালুটার জন্য আমরা এই w এর ভ্যালুটা লোয়েস্ট পাবো, w এর ভ্যালুটা কি পাবো, লোয়েস্ট পাবো। এখন দেখুন এই b ইকুয়াল টু আমরা যদি 90 ধরি, অথবা b ইকুয়াল টু যদি 91 ধরি, বা b ইকুয়াল টু যদি 89 ধরি, তাহলে আমরা কি পেতে পারি, যে এই w এর লোয়েস্ট ভ্যালুটা পেতে পারি, কারণ এখানে 2 এর পাওয়ার 90 আছে আর এখানে 2 এর পাওয়ার 15 আছে। এখন এই 2 এর পাওয়ার 90 এটা যেহেতু বড় আর এই 2 এর পাওয়ার 15 এটা যেহেতু অনেক বেশি ছোট, সুতরাং আমরা এই b এর ভ্যালুটা 90 ধরে আগে ক্যালকুলেশন করি। তো আমরা যদি b এর ভ্যালুটা 90 ধরি তখন কি হয় দেখুন, যে নাও b ইকুয়াল টু যদি 90 হয় তাহলে w কি হয়, এখানে কি 2 এর পাওয়ার 90 মাইনাস 2 এর পাওয়ার 90 মাইনাস 2 এর পাওয়ার 15 এই টোটালের কি হয়, মডুলাস হয়। তাহলে এখান থেকে 2 এর পাওয়ার 90 2 এর পাওয়ার 90 উঠে গেল, আর মাইনাস 2 এর পাওয়ার 15 মডুলাস থাকলো, তো এটাকে আমরা 2 এর পাওয়ার 15 আকারে লিখতে পারি। এখন b এর ভ্যালু যদি 90 না হয় 91 বা 89 এগুলো হয় তখন কি হয় একটু দেখি। তো b এর ভ্যালু আমরা 91 ধরলাম, তখন w ইকুয়াল টু কি হয়, 2 টু দ্য পাওয়ার 91 মাইনাস 2 টু দ্য পাওয়ার 90 মাইনাস 2 টু দ্য পাওয়ার 15 এর মডুলাস। তাহলে 2 টু দ্য পাওয়ার 91 কে আমরা কি লিখতে পারি, 2 × 2 টু দ্য পাওয়ার 90 লিখতে পারি। কিন্তু কেন, কারণ এখানে 2 এর পাওয়ার কিছু নেই মানে 1, আর এখানে 90,
তাহলে 2 এর পাওয়ার কত হলো 91। এটাকে আমি শর্টকাটে এইভাবে লিখলাম, -2 এর পাওয়ার 90 -2 এর পাওয়ার 15 এটার মডুলাস। এখন এখানে প্রথম যে দুইটা টার্ম আছে এই দুটো টার্ম থেকে কিন্তু আমি 2 এর পাওয়ার 90 কমন নিতে পারি, অথবা আমি আরেকটা ভাবে বলতে পারি যে 2 ইন্টু 2 এর পাওয়ার 90 মানে x, তাহলে 2 ইন্টু এক্স মাইনাস 2 এর পাওয়ার 90 মানে x, এর মানে 2x থেকে x বিয়োগ, তাহলে 2x থেকে x বিয়োগ দিলে কি থাকে, একটা x থাকে, তার মানে 2 এর পাওয়ার 90 মাইনাস 2 এর পাওয়ার 15 এর মডুলাস থাকে। এখন মডুলাস 2 এর পাওয়ার 90 মাইনাস 2 এর পাওয়ার 15, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 2 এর পাওয়ার 90 মাইনাস 2 এর পাওয়ার 15, কেননা 2 এর পাওয়ার 90 2 এর পাওয়ার 15 থেকে বড় হয়। এখন যখন আমরা b এর ভ্যালু 90 ধরছি তখন w এর ভ্যালু কত আসছে, 2 এর পাওয়ার 15। আবার যখন b এর ভ্যালু 91 ধরছি তখন আমাদের w এর ভ্যালু কি আসছে, 2 এর পাওয়ার 90 মাইনাস 2 এর পাওয়ার 15। এখন 2 এর পাওয়ার 15 বড় নাকি 2 এর পাওয়ার 90 মাইনাস 2 এর পাওয়ার 15 বড়? অবশ্যই 2 এর পাওয়ার 90 মাইনাস 2 এর পাওয়ার 15 এই 2 এর পাওয়ার 15 থেকে কিন্তু অনেক 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 বড়, কেননা এইখানে দেখুন 2 এর পাওয়ার 90 অর্থাৎ পাওয়ার কিন্তু এখানে কত, প্রায় 75 বড়। তো পাওয়ার যেহেতু 75 বড় সুতরাং এই ভ্যালুটা এই ভ্যালুর থেকে কিন্তু অনেক বড় হবে। অর্থাৎ এই যেটাতে আমরা b = 90 ধরছি এটার থেকে যেটাতে আমরা b = 91 ধরছি এটা w এর ভ্যালু কিন্তু অনেক বড় আসবে। একইভাবে 91 এর পরে 92 93 অথবা হচ্ছে 90 এর পরে যদি আমরা 89 বা 88 ধরি সেক্ষেত্রেও কিন্তু আমাদের w এর ভ্যালুটা অনেক বড় আসবে। হ্যাঁ, আমরা যদি 89 88 ইত্যাদি ধরি তখন হয়তো নেগেটিভ আসবে, কিন্তু নেগেটিভ আসলেও তো মডুলাস দিয়ে পজিটিভ হয়ে যাবে, তাই না? সুতরাং আমাদের যখন এই b এর ভ্যালু 90 ধরতেছি তখনই হচ্ছে আমাদের w এর ভ্যালুটা কি আসতেছে, মিনিমাম আসতেছে, আর সব ক্ষেত্রে w এর ভ্যালুটা অনেক বড় আসতেছে। সুতরাং আমাদের গ্রহণযোগ্য অ্যান্সার কোনটা, অপশন বি। এই টাইপ সংক্রান্ত যে ম্যাথগুলা নিয়ে আলোচনা করা হলো এই ম্যাথগুলা কিন্তু আসলে অ্যাডভান্স লেভেলের ম্যাথ। অ্যাডভান্স লেভেলের ম্যাথ মানে কি, এই ম্যাথগুলা কিন্তু শুধু কঠিনই না বরং অনেক বেশি পেঁচানো, এবং আপনি যদি সঠিকভাবে না আগাতে পারেন অর্থাৎ সঠিক টেকনিকে না আগান তাহলে কিন্তু একদমই এলোমেলো হয়ে যাবে, সেক্ষেত্রে হয়তো আপনি অ্যান্সার বের করতে পারবেন না বা ভুল অ্যান্সার আসবে। সো আপনারা এই ধরনের ম্যাথগুলা বাসায় বারবার প্র্যাকটিস করবেন এবং কি ধরনের ম্যাথের জন্য কি ধরনের টেকনিক ফলো করে আপনারা আগাচ্ছেন সেটা অবশ্যই মাথায় রাখবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার ম্যাথ স্কুলের সাথেই থাকুন।